শেখ হাসিনার সফরের জন্য ৪৫০ কোটির অতিথিশালা। আসলে ৪৫০ কোটি বা কোটি কোটি টাকার হিসাব এখন মানুষ টাকার হিসাবটা ওইভাবে আর দেখে না। কোটি কোটি টাকা, এত কোটি, ১০০ কোটি, ২০০ কোটি, মানে মানুষ ওইরকমভাবে আর নেয় না। তারপরেও দেখি, খবরটা পড়ে দেখি আসলে বিস্তারিত কী আছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল এখন শুধু প্রযুক্তির বিস্ময় নয়, বরং আর্থিক সংকট এবং অপ্রয়োজনীয় ব্যয়ের একটি উদাহরণ। এই প্রকল্পের আওতায় টানেলের আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয় দেশের একমাত্র ৭ তারকা মানের অতিথিশালা। প্রায় ৪৫০ কোটি টাকায় নির্মিত অতিথিশালাটি ১ বছরের বেশি সময় ধরে অলস পড়ে আছে সিদ্ধান্তহীনতায় সৃষ্ট জটিলতার কারণে, যেটি এখন পরিত্যক্ত হওয়ার পথে। তবে সেতু বিভাগ বলছে টানেলের এই অতিথিশালা লাভজনক করতে ইজারা দেবে। টানেলের ব্যয় বাড়িয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে এই অতিথিশালা তৈরি করে সেতু বিভাগ। তিনি গেলে সেখানে থাকবেন, এমন চিন্তা ছিল প্রকল্পের কর্মকর্তাদের। কমিশন বাণিজ্যের জন্য অযৌক্তিক এই স্থাপনা নির্মাণে অনুমোদন দিয়েছিলেন তখনকার সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই অতিথিশালা নির্মাণের মতো বিতর্কিত সিদ্ধান্ত এখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। টানেল নির্মাণ প্রকল্পে যে জায়গায় অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া। প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না। মাঝপথে তা যুক্ত করে প্রায় ৭২ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে নানা স্থাপনা। পার্কি, সৈকত সংলগ্ন সমুদ্র ঘেঁষে গড়ে তোলা হয়েছে এই অভিজাত অতিথিশালা। এতে রয়েছে প্রায় ৫,০০০ বর্গফুট আয়তনের ৬ কক্ষ বিশিষ্ট আধুনিক সুসজ্জিত একটি বাংলো, আছে ৩০টি রেস্ট হাউস ও বিশ্রামাগার। কর্ণফুলী টানেল প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, লোকসান কমিয়ে আয় বাড়াতে টানেলের সার্ভিস এরিয়া বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাংলো পর্যটন ব্যবসায় যুক্ত করতে দ্রুত দরপত্র আহ্বান করা হবে।